আচ্ছা, আজকে আলোচনা করব সামান্তরিকের ধর্ম চ্যাপ্টারের উপপাদ্য নিয়ে। তার আগে সামান্তরিক এর সংজ্ঞাটা আলোচনা করে নেব, অর্থাৎ হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্যারালালোগ্রাম। সামান্তরিক কাকে বলবো আমরা? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তাকে আমরা সামান্তরিক বলবো। অর্থাৎ সামান্তরিকের যদি আমরা বৈশিষ্ট্য খুঁজি, আমরা কি কি বৈশিষ্ট্য পেতে পারি? সামান্তরিকের বিপরীত বাহু সমান, সামান্তরিকের বিপরীত কোণ সমান, আর সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল। যদি আমরা একটা সামান্তরিক বলি এবিসিডি, এবিসিডি একটা সামান্তরিক, তাহলে এবিসিডির এই এবি আর সিডি বিপরীত বাহু, এরা পরস্পর সমান ও সমান্তরাল। আবার এবির সঙ্গে বিসি, এরা পরস্পর সমান ও সমান্তরাল। এরপর আমরা এর বিপরীত কোণ সমান, অর্থাৎ বি কোণের সঙ্গে ডি কোণ, আবার এ কোণের সঙ্গে সি কোণ আমরা সমান পেতে পারি। শুধু তাই নয়, সামান্তরিকের কর্ণ, এই কর্ণ টানার ফলে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সে দুটো ত্রিভুজ সর্বসম হবে, অর্থাৎ ওই দুটো ত্রিভুজ আমরা সমানও বলতে পারি। এবং আমরা যদি দুটো কর্ণ টানি, ধরো এবিসিডি সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দু ছেদ করেছে। কর্ণ এখানে কি কি? কোণাকুণি, কৌণিক বিন্দু যোগ করলে যেটা পাই আমরা, এসি এবং বিডি, এরা পরস্পরকে ছেদ করেছে কি বিন্দুতে? ও বিন্দুতে। এই যে ছেদ করলো ও বিন্দুতে, এরা সমদ্বিখণ্ডিত করলো, কারণ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কী করে? সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এওর সঙ্গে সমান হবে ওসি, বিওর সঙ্গে সমান হবে ওডি। শুধু তাই নয়, সামান্তরিকের এই যে কোনো দুটো সমান্তরাল বাহু, এডির সঙ্গে কে সমান্তরাল? বিসি, এবং তাদের ভেদক বা ছেদক হচ্ছে এডি। এই ভেদক বা ছেদকের একই দিকের কোণের যোগফল সর্বদা 2 সমকোণ বা 180 ডিগ্রি হয়। এই একই দিকের কোণের যোগফল সর্বদা 2 সমকোণ বা 180 ডিগ্রি হয়। একইভাবে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি বা 2 সমকোণ। একইভাবে এই দুটো কোণের যোগফল 2 সমকোণ বা 180 ডিগ্রি। একইভাবে এই দুটি কোণের যোগফল 2 সমকোণ বা 180 ডিগ্রি। এবার আমরা আলোচনা করব সামান্তরিকের একটা উপপাদ্য। প্রথম উপপাদ্য ক্লাস 9-এর, সেটা হচ্ছে সামান্তরিকের কর্ণ দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে এবং সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং বিপরীত কোণ সমান। আমরা সামান্তরিকের বৈশিষ্ট্য বলতে গিয়ে আমরা এগুলো আলোচনা করছি, কিন্তু আজকে হাতে নাতে যুক্তি দিয়ে প্রমাণ করব। আর এই জ্যামিতিতে এই ধাপে ধাপে যুক্তি দিয়ে প্রমাণ করার নামই হচ্ছে উপপাদ্য, যাকে ইংরেজিতে বলা হয় থিওরেম। অর্থাৎ সেই ধাপগুলো কি কি? প্রথমে প্রশ্ন তোলা থাকে, অর্থাৎ সমস্যাটা হচ্ছে এই সাধারণ নির্বাচন। এরপর আমরা সেই সমস্যাটাকে পড়ে আমরা একটা চিত্র অঙ্কন করব। এরপর ওই চিত্রের নামকরণ করে তাকে ডেসক্রিপশন দেবো, তার বর্ণনা দেবো, সেটা হচ্ছে প্রদত্ত। অর্থাৎ প্রশ্ন যা বলা আছে তাকে একটা নামকরণ করব আমরা, সেটা প্রদত্ত। এবং তারপরে প্রদত্ত এবং তারপরে আসবে প্রামাণ্য, অর্থাৎ কী প্রমাণ চাইছে, মানে কি যুক্তিটা দিয়ে, মানে কি যুক্তিটা ওখানে চাইছে। এখানে যেমন যুক্তি চাওয়া হবে এই উপপাদ্যের ক্ষেত্রে, সামান্তরিকের কর্ণ দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, সামান্তরিকের বিপরীত বাহু সমান, সামান্তরিকের বিপরীত কোণ সমান। এটা আমরা প্রামাণ্য আসবো, ওটা আগে আমরা লিখতাম প্রমাণ করতে হবে যে। এরপরে কি? অঙ্কন প্রয়োজন হলে প্রমাণ করার ক্ষেত্রে যদি প্রয়োজন হয় আমরা অঙ্কন করব, নাহলে অঙ্কন করার দরকার নেই। তাহলে প্রদত্ত প্রামাণ্য নিয়ে বিশেষ নির্বাচন, প্রশ্নে যেটা দেওয়া থাকে সমস্যা, সেটা হচ্ছে সাধারণ নির্বাচন, চিত্র থাকবে, বিশেষ নির্বাচন থাকবে, অঙ্কন অনেকের থাকে আবার থাকে না, সর্বশেষে প্রমাণ, যেটাতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ত্রিভুজের সর্বসমতার যুক্তি দিয়ে আমরা প্রমাণ করি। সর্বসমতার যুক্তিগুলো একটু আলোচনা করে নিই। বাহু একটি ত্রিভুজের সঙ্গে, একটি ত্রিভুজের বাহুগুলোর সঙ্গে অপর একটি ত্রিভুজের বাহুগুলো যদি সমান হয়, ত্রিভুজ দুটি সর্বসম। একইভাবে কোণ বাহু বাহু এবং সমকোণ অতিভুজ বাহু, এটা কেবলমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, এই RH এর শর্তটা। এবং অ্যাঙ্গেল এটা কখনোই সর্বসমতা যুক্তি হতে পারে না। আমরা উপপাদ্য যদি সহজভাবে মনে রাখার চেষ্টা করি, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে ম্যাক্সিমাম উপপাদ্যে সর্বসমতা যুক্তি রয়েছে। কাকে সর্বসম? ত্রিভুজকে সর্বসম। তাহলে আজকে উপপাদ্য যেটা আছে আমরা আলোচনা করব। আজকের উপপাদ্যের বিষয় হচ্ছে কোনো সামান্তরিকের কর্ণ
দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। প্রশ্নে এটা বলা আছে এবং তাদের বিপরীত বাহু সমান এবং বিপরীত কোণ সমান আমরা প্রমাণ করব। তোমরা সকলে বুঝতে পারতেছ। এইবার আমরা সরাসরি আমরা একটা ছবি এঁকে দিই এবং নাম দিই এ বি সি ডি। আমরা প্রদত্তই বলতে পারি ABCD সামান্তরিকের, আমরা শুরুতেই তাহলে এখানে সাধারণ নির্বাচন দেওয়ার পর অর্থাৎ প্রশ্ন তোলার পর সাধারণ নির্বাচন প্রশ্ন এটা প্রশ্নে যেটা থাকবে সেটা আমরা তুলব। এই প্রশ্ন তোলার পর আমরা চিত্র অঙ্কন করব, তারপরে প্রদত্ততে আসবো। কিসে আসবো? প্রদত্ততে। এই প্রদত্ততে বলবো ছবিতে যা যা আঁকবো তার নামকরণ করে তার বর্ণনাটা দেবো আমরা। তাহলে এখানে সামান্তরিকটা কি? ABCD মনে করি বলতে হবে, কারণ যেহেতু আমরা নিজের মতো করে নামটা ধরেছি। তাহলে মনে করি কি সামান্তরিকের? ABCD সামান্তরিকের কি কি বাহু সমান্তরাল? ABর সঙ্গে কে সমান্তরাল? BC। ABর সঙ্গে সমান্তরাল DC এবং ADর সঙ্গে BC এবং ADর সঙ্গে সমান্তরাল BC। এটা সমান্তরাল চিহ্ন। সমানকে দাঁড় করিয়ে দিলে যে চিহ্নটা পাই আমরা সমান্তরাল। এবং এখানে একটা কর্ণ বলা আছে AC কর্ণ। এখানে কর্ণ টেনে নিলাম AC। এই কর্ণ টানার ফলে উৎপন্ন দুটো ত্রিভুজ কি কি পেলাম আমরা? ABC আর ADC। প্রথম প্রমাণে আমরা এখানে তিনটে প্রমাণ করতে হবে। প্রথম প্রমাণে আমরা এই দুটো ত্রিভুজকে কি করব? সর্বসম দেখাবো। এটা প্রামাণ্য বিষয়, অর্থাৎ আমরা এর কর্ণ AC কর্ণ লিখে নিলাম। এবার প্রামাণ্য, অর্থাৎ আমরা প্রামাণ্য বিষয়কে সংক্ষেপে বলি প্রামাণ্য। তার প্রামাণ্যতে আসবো 1 নম্বরে এই দুটো যে ত্রিভুজ উৎপন্ন হলো কর্ণ টানার ফলে ABC সর্বসম ত্রিভুজ ADC। এটা সর্বসম চিহ্ন, এটা প্রথম প্রমাণ। এবার দ্বিতীয় প্রমাণ হচ্ছে বিপরীত বাহু সমান। ABর সঙ্গে কে সমান? DC এবং ADর সঙ্গে কে সমান হবে? AD সমান BC। এবং 3 নম্বর প্রমাণ করব বিপরীত কোণ সমান। আমরা যেটা সামান্তরিক ধর্ম আলোচনা করতে গিয়ে আলোচনা করেছিলাম, বিপরীত কোণ কী কী আমরা পাবো? ABCর সঙ্গে ADC। কোণ ABC সমান কোণ ADC। এবং আমরা এই কোণগুলো নামকরণের ক্ষেত্রে আমরা ABC না বলেও CBAও বলতে পারি, অর্থাৎ CDAও বলতে পারি। যে কোণকে সূচিত করব আমরা B কোণ আর D কোণ, সেই অক্ষরগুলোকে কোথায় রাখতে হবে? মাঝে। এবং আরেকটা তাহলে কোণ কী পাবো? এই A কোণ, অর্থাৎ আমরা BAD বলতে পারি, BABও বলতে পারি। তাহলে BAD সমান BCD। যেহেতু এর B দিয়ে শুরু করছি, শুনতে ভালো লাগবে আমাদের, এটা BCD বা DCP। অ্যাকচুয়ালি নামকরণগুলো অ্যান্টি ক্লকওয়াইজ করতে হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যাই হোক, এটা নিয়ে অত সমস্যা তৈরি হয় না। তাহলে কোনটা কি? BCD। এই হলো প্রদত্ত, এই হলো প্রামাণ্য। আর শুরুতেই সাধারণ নির্বাচন। এই প্রদত্ত আর প্রামাণ্য নিয়েই কিন্তু বিষয় নির্বাচন। এখানে আর অঙ্কনের কিছু দরকার নেই এই প্রমাণের ক্ষেত্রে। আমরা সরাসরি চলে যাব এবার প্রমাণে। তাই এই অংশটা আমি মুছে দিচ্ছি, প্রদত্ত এবং প্রামাণ্য অংশটা। তোমরা সকলে বুঝতে পেরেছো প্রদত্ত প্রামাণ্য। এবার আসবো প্রমাণে। প্রমাণে ঢুকেই আমাদের প্রথম প্রমাণ করতে হবে এই দুটো ত্রিভুজকে সর্বসম। এবার এই সর্বসমতার জন্য 3টে যুক্তি খুঁজে বেরোবো আমরা। তাহলে কোন কোন ত্রিভুজ? ত্রিভুজ ABC ও ত্রিভুজ ADC এর মধ্যে আমরা কটা যুক্তি দেখাবো? 3টে। আমরা এটা এটা প্রামাণ্য নয়, এটা প্রমাণ। প্রামাণ্যটা আগে লিখেছি, অর্থাৎ যেটা আমরা প্রমাণ করতে হবে। এবার এই ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ADC এর মধ্যে যুক্তিগুলো দেখাবো। আমরা প্রথম যুক্তি দেখালাম আমরা, যেহেতু আমরা আগেই বলেছি প্রদত্ততে যে বিপরীত বাহু সমান্তরাল, সেখান থেকে আমরা একান্তর কোণ পাবো, অর্থাৎ জেডের কোণে উৎপন্ন যে কোণ। এইভাবে যদি কোণ উৎপন্ন হয়, এই দুটি সমান্তরাল সরলরেখা তাদের যদি ভেদক থাকে, এই জেডের কোণে কোণে কোণ উৎপন্ন কোণ হচ্ছে আমরা একান্তর কোণ। এখানে আমরা প্রথম এই একান্তর কোণগুলোকে দেখাবো। একান্তর 1, একান্তর 1 প্রথমে 1 নম্বর একান্তর কোণ থেকে দেখাই। তাহলে আমরা যেহেতু আগে ABC ত্রিভুজ বলেছি, তাহলে এই একান্তর কোণকে আগে বলতে হবে। কোণ কি?
কোণ বিএসি সমান এটা কী ধরনের কোণ উল্লেখ করতে হবে, একান্তর কোণ। কী কোণ? একান্তর কোণ। এসিডি। এসিডি একান্তর কোণ বলতে গেলে আমাদের কোন কোন বাহু সমান্তরাল এবং কোন বাহু ভেদক এটা আমাদের বলতে হবে। অর্থাৎ এবির সঙ্গে কে সমান্তরাল, এটা কিন্তু প্রদত্ততে বলা ছিল, আমরা ব্যাকেটে লিখতে পারি এবির সঙ্গে ডিসি সমান্তরাল এবং ভেদক হচ্ছে এসি। ভেদক এসি। একটা যুক্তি হলো আমরা কোণ দেখালাম, এবার একটা বাহু দেখিয়ে দিই, তাহলে হলো এসি সাধারণ বাহু। এসি কি বাহু? সাধারণ বাহু। কটা যুক্তি হলো আমাদের? দুটো যুক্তি। এবার আসবো, এটা তাহলে পেলাম আমরা অ্যাঙ্গেল, এটা পেলাম বাহু সাইড অর্থাৎ বাহু, কোণ বাহু পেলাম। এবার একটা কোণকে দেখাবো, আবারও একান্তর কোণ একটা রয়েছে অপোজিটে, অর্থাৎ একান্তর 2 আর এই দিকে একান্তর 2। এই নামটা বলি বিসি এ বলতে পারি আমরা, বা এসিবি বলতে পারি, কোণ এসিবি। আবারও এটা কী ধরনের কোণ আমরা উল্লেখ করব? একান্তর কোণ। আচ্ছা, এইবার এই পাশের একান্তর কোণের নাম ডিএসি, কোণ ডিএসি। একইভাবে এখানেও আমরা এই দুটো বাহু সমান্তরাল আর ওই একই এসি ভেদকের জন্য কিন্তু একান্তর কোণ সৃষ্টি হয়েছে, অর্থাৎ এডি সমান্তরাল কি? এডি সমান্তরাল বিসি। একইভাবে আমরা ভেদক লিখব, ভেদক হচ্ছে এসি। যেই তিনটে যুক্তি হলো, সঙ্গে সঙ্গে আমরা এই দুটো ত্রিভুজের মাঝে ও তুলে দিয়ে সর্বসম চিহ্ন বসিয়ে দেব। ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি। আমাদের কিন্তু 1 নম্বর প্রমাণে এইটা প্রমাণ করার ছিল, এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি। যেহেতু আমি এটা বোর্ড থেকে মুছে দিয়েছি, তবে একটু খেয়াল করো, প্রথম প্রমাণটা ছিল এই সর্বসমতা, অর্থাৎ এটা কী শর্তে পাশে লিখে দিলে ভালো হয়, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তে সর্বসমতা, অর্থাৎ সর্বসমতার নিয়ম অনুযায়ী সর্বসম। এটা আমরা সঙ্গে সঙ্গে এটা পেয়ে গেলাম 1 নম্বর প্রমাণিত। একটা প্রমাণ পেয়ে গেলাম, যে ঠিক যেমন কান টানলে মাথা আসে, ঠিক তেমনি এই সর্বসমতার পর কিন্তু বেশিরভাগ উপপাদ্যের ক্ষেত্রে পরপর যুক্তিগুলো কিন্তু ধাপে ধাপে চলে আসবে। অর্থাৎ আমরা এর পরেই বলতে পারি সর্বসম ত্রিভুজের বাহুগুলো, অনুরূপ বাহুগুলো সমান হয়। সে অনুরূপ বাহু কী কী? আমরা যেটা 2 নম্বর প্রমাণ লিখছিলাম, এবির সঙ্গে কে সমান, আর অতএব এবি সমান বিসি, এবং আগে বিসি বলবো যেহেতু এই সর্বসমর ক্ষেত্রে এবিসি ত্রিভুজ আছে, তার একটা বাহু বিসি, তাহলে বিসি সমান এডি। এডি সমান বিসি, বিসি সমান এডি, এটা কোনো সমস্যা নয়। এর সঙ্গে বি সমান হলে বির সঙ্গে এ কিন্তু সমান হবে। তাহলে আমরা কী পাবো? আমরা বিসির সঙ্গে এডি সমান, বিসি সমান এডি। এটা কিন্তু 2 নম্বর প্রমাণ ছিল, অর্থাৎ 2 নম্বর প্রমাণিত। তাহলে আমরা দুটো প্রমাণ পেয়ে গেলাম। এবার পাশে কিন্তু আমাদের লিখতে হবে, যেহেতু সর্বসমর পর বাহু সমান দেখিয়েছি, এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আমরা এই পুরোটাই কথা লিখতে পারি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, বা শুধু অনুরূপ বাহু আমরা লিখতে পারি অনুরূপ বাহু। এরপর আমরা কোণ সমান দেখাবো, কোণের এই বি কোণের সঙ্গে ডি কোণ। তাহলে আমরা কোণটা দেখাই, আবার এবিসি, কোণ এবিসির সঙ্গে এডিসি, কোণ এডিসি, এটাও সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। অর্থাৎ যেহেতু এটা বাহু ছিল বলে বাহু লিখেছিলাম, এটা কোণ যেহেতু আমরা কী লিখব? অনুরূপ কোণ। এর সাথে আমরা এটা 3 নম্বর প্রমাণ লিখতে পারবো না, কারণ এখনও একটা প্রমাণ রয়েছে, এই বিপরীত কোণ এ কোণের সঙ্গে সি কোণ। এটা কিভাবে দেখাবো, এটা একটু ভালো করে লক্ষ্য করেন। তাহলে সর্বসম ত্রিভুজের পর যদি বাহু দেখাই, তাহলে লিখতে হবে অনুরূপ বাহু। লিখতে পারো পুরো ভাষাটা, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। অথবা যদি আমরা কোণ দেখাই, তাহলে কী লিখতে পারি? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এখনও কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি, কারণ আমরা বির সঙ্গে ডি দেখিয়েছি, কিন্তু এর সঙ্গে সি এখনও দেখানো হয়নি। তার জন্য আমরা উপরের অংশ একটু মুছে নেব আমরা। এইবার এখানে যে একান্তর কোণগুলো সমান দেখিয়েছিলাম, একান্তর 1 একান্তর 2, এই দুটোকে যেহেতু একান্তর 1 এর সঙ্গে একান্তর 1 সমান একান্তর কোণ, একান্তর 2 একান্তর 2, তাহলে আমরা এই একান্তর 1 এর সঙ্গে এই একান্তর 2 যোগ করব, অর্থাৎ এই কোণটার নাম আমরা বলেছিলাম বিএসি। তাহলে কোণ কি? বিএসি সঙ্গে যোগ করব আমরা ডিএসি। ডিএসি সমান, এবার এই 1 এর সঙ্গে এই 2, অর্থাৎ কোণ বলেছিলাম আমরা এসিডি যুক্ত কোণ,
এই একান্তরটি হচ্ছে এসিডি। এসিডি আমরা যখন এই অংশটা যোগ করবো পাবো বিএডি, পাবো বিএডি সমান এই এসিডি এবং এসিবি, এটা যখন আমরা যোগ করব পাবো পুরো আমরা বিসিডি। অর্থাৎ শেষে এই কোণটা এবং এই কোণটা দুটো প্রমাণ করার ছিল বিপরীত কোণ, আমরা এটা লিখব 3 নম্বর প্রমাণিত। 3 নম্বর প্রমাণিত। যে কোনো উপপাদ্যের ক্ষেত্রে ম্যাক্সিমামটা, খুবই কম উপপাদ্য আছে যেখানে সর্বসমতার নিয়ম লাগে না, বেশিরভাগ উপপাদ্যের ক্ষেত্রে ত্রিভুজের সর্বসমতার নিয়মটা কিন্তু লাগে। আমাদের জানতে হবে ত্রিভুজের সর্বসমতার নিয়মগুলো এসএসএস, আরএইচএস, এসএএস আর এএসএ, এই 4টি নিয়ম কিন্তু সবাইকে জানতে হবে। আর এই উপপাদ্য লেখার ক্ষেত্রে কোনোরূপ যদি ভাষা একটু পরিবর্তন হয় কোনো সমস্যা নয়, কোথাও হয়তো আমাদের সেন্সে আবার কথাটা আসবে এবং কথাটা আসবে, যেহেতু সুতরাং আমাদের মতো করে যে সেন্সটা আসবে ওখানে একটু বুঝে সেখানে লিখে দিলেই বইয়ের সঙ্গে মিলিয়ে লিখতে হবে, কোনো কথা নেই। আজকে তাহলে এই উপপাদ্যটা তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকের পদ্ধতি তাহলে বিষয় কী ছিল? একটা সামান্তরিকের কর্ণ দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। আমরা অবশ্যই যদি এটা বলতো যে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে, তাও কিন্তু এটা দিয়ে প্রমাণ করা যেত, কারণ যে ত্রিভুজ সর্বসম সে ত্রিভুজের ক্ষেত্রফল অবশ্যই সমান, এটা বলা যায়। এবং বিপরীত বাহু সমান এবং বিপরীত কোণ সমান। আবার পরবর্তী ক্লাসে আবার বিভিন্ন উপপাদ্য নিয়ে আসবো। ক্লাস 1 থেকে শুরু করে একদম 50 পর্যন্ত উপপাদ্য।